নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি। অরিজিৎ, ফিরহাদ হাকিম অর্থাৎ পশ্চিমবঙ্গের মেয়র বলছে যে পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। ফিরহাদ হাকিম কি বলছেন সেটা তো বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে ফিরহাদ হাকিম কি। এই ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম কদিন আগে বলেছিলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা। এই ফিরহাদ হাকিম যারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুখ খোলে না। আর ফিরহাদ হাকিম কি বলেছে, জঙ্গি নেই এই বাংলায়। তাহলে এসটিএফ কাকে গ্রেপ্তার করবে? গুজরাট এসটিএফ থেকে শুরু করে বলুন, কাশ্মীর থেকে বলুন, একাধিক জায়গায় গোটা ভারতবর্ষের জঙ্গিরা এসে বাংলায় শেল্টার নিচ্ছে। এসটিএফের অফিসাররা তাদেরকে খুঁজে খুঁজে বার করছে। আজকে আসাম থেকে অফিসাররা যোগাযোগ করছে বাংলায়, গুজরাট থেকে যোগাযোগ করছে বাংলায়, কাশ্মীর থেকে এসটিএফের অফিসাররা যোগাযোগ করছে বাংলায়। কিন্তু বাংলার পুলিশ ঘুমিয়ে রয়েছে, বাংলার পুলিশ জানে না এই যে জঙ্গিগুলোকে বাংলা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তার মানে ফিরহাদ হাকিমকে বলতে হবে, কিন্তু এর জন্য কৈফিয়ত দিতে হবে। উনি খুব বড় অভিযোগ করেছেন। মানে এই যে উনি বললেন বাংলায় জঙ্গি নেই, তার মানে এই জঙ্গিগুলোকে ওনারা ডিরেক্টলি মদত করছেন। যারা জঙ্গি হিসেবে ধরা পড়ছে তার মানে ওদেরকে উনি সার্টিফিকেট দিচ্ছেন, যাদেরকে জঙ্গিদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা থেকে। ফিরহাদ হাকিমের কথা যদি এটা হয় যে বাংলায় কোনো জঙ্গি নেই, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তারা জঙ্গি নয়, তার কথা তো এটাই মিনিং বেরোচ্ছে। সেক্ষেত্রে বলতে হবে যে যারা জঙ্গি, এই যে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে জঙ্গিদের ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে, তাদের ভোটার কার্ড আছে এই বাংলায়, যারা বাংলাদেশ থেকে এসে এই বাংলায় বা এই ভারতবর্ষে নাশকতা ছড়ানোর চেষ্টা করছেন, কার্পেট বম্বিং করানোর চেষ্টা করছেন। তাহলে এই ফিরহাদ হাকিম যে এটাকে মদত করছে ইনডাইরেক্টলি এই বাংলায় জঙ্গি নেই বলে, সবার আগে তাকে তো গ্রেপ্তার করতে হবে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আপনি যদি নিরপেক্ষ সরকারের উপর মাথা হয়ে থাকেন, আজকে যদি আপনি বাংলার ভালো চান, ভারতবর্ষের ভালো চান, অবিলম্বে ফিরহাদ হাকিমকে হাতে হাত করা পড়িয়ে গ্রেপ্তার করে লাগাবে ঢোকান। এগুলো কী ধরনের মন্তব্য? বাংলায় জঙ্গি নেই, নাটক হচ্ছে নাকি? প্রত্যেক দিন 2, 3, 4 করে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলা থেকে, নাটক হচ্ছে। একবার ওই ক্যানিং থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, এখান থেকে ও উনি তো আবার তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেসের নেতা। এটা স্বাভাবিক ব্যাপার এসব বলা, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিমি অ্যাক্টিভিস্ট, বিরোধী দলনেতাও বলেছেন, আহমেদ হাসান ইমরান যে সিমি অ্যাক্টিভিস্ট, সেই আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস সাংসদ করে। তো সুতরাং এই দলের নেতারা এই সমস্ত ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমান, এই ধরনের যারা বড় বড় লেকচার মারে, হুমায়ুন কবির, এরা যে এই সমস্ত জঙ্গিদের পরে কথা বলবে এটা তো প্রমাণিত। ববি হাকিম যে মন্তব্য করেছেন এটা অত্যন্ত নক্কারজনক এবং ধিক্কার জানাই। কার্যত তার এই মন্তব্য এই বাংলায় যারা বহিরাগত জঙ্গি বা এই যারা জঙ্গিরা যারা বাইরে থেকে মানে অন্যান্য দেশ থেকে এসে যারা এই ভারতবর্ষে নাশকতা ঘটানোর ছক করছে, তাদেরকে মদত করছে, তাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই ফিরহাদ হাকিমের মতো লোকেদের বক্তব্য এই জঙ্গিদেরকে সাপোর্ট করছে। এবং সেখানে কিন্তু বিজেপির সদস্যতা গ্রহণ অভিযানে কার্যত আপনারা তো নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন। সেখানে আপনাদের বিধায়ক ঘোষণা করছে যে 75 জন যদি সদস্যতা অভিযানে সংগ্রহ করা যায় সদস্য, তাহলে 100 টাকা করে দেওয়া হবে। সৌমিত্র ফেসবুক লাইভ করে বলছেন যে যদি সদস্যতা গ্রহণ না করা যায় তাহলে দলে পদ চাইবেন না। এটা তো থ্রেট দেওয়া হচ্ছে ওপেন। দেখুন, আমি কোনো ব্যক্তিগত কোনো নেতার মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেব না। যে মন্তব্য করছে সে তার দায়িত্বে করছে, সে তার মন্তব্য দল বিচার করবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, শুধু সদস্য অভিযান বলে নয়, সদস্য অভিযান সরকার পার্টি তার পক্ষ থেকে চেষ্টা করছে, সব মানুষই চেষ্টা করছে। দেখুন, মানুষ তৈরি হয়ে আছে, ব্যাপারটা এটা নয় যে সদস্য কটা হলো তার জন্য ভোট, সদস্য যদি কমে যায় বেড়ে যায় তার জন্য সরকার পড়ে যাবে বা হবে, ব্যাপারটা এটা নয়। মানুষ তৈরি হয়ে আছে। 2026-এ তৃণমূল কংগ্রেসকে এই বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে ওই ভাগীরথীর জলে। যে ভাগীরথীর জলের কথা বলেছিল না এই হুমায়ুন কবির, যে 70% সনাতনীকে ভাগীরথীর জলে ভাসাবো, সেই ভাগীরথীর জলে এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনার ক্যামেরার মাধ্যমে বলছি, এই যে জঙ্গিগুলো, টেরোরিস্টগুলো, আপনি দেখেছেন কিনা জানি না, আপনার চ্যানেলে আমি ইন্টারভিউ দেওয়ার পর একাধিকবার আমার ফেসবুক পোস্টে ঢুকে, আমার ওই কমেন্ট বক্সে ঢুকে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন চ্যানেলের, আমি নাম বলবো না, বিভিন্ন চ্যানেলের পোস্টে ঢুকে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয়েছে। আজকে বাংলার এমন অবস্থা, আমাদের রাস্তায় হাঁটতে ভয় লাগছে। আজকে রাস্তায় হাঁটতে গিয়ে মনে হচ্ছে এই চারপাশে যে লোকগুলো যাচ্ছে তাদের মধ্যে দুটো জঙ্গি লুকিয়ে নেই তো। আপনাকে বুঝতে হবে, আজকে আমাদের পরিবারের লোকেরা পার্ক স্ট্রিট যেতে ভয় পাচ্ছে, কারণ ভয় পাচ্ছে কোথায় কার্পেট বম্বিং হবে। আরে বম্বিং হলে শুধু বিজেপির লোক মরবে না, বম্বিং হলে সব দলের লোকেরাই মরবে, সাধারণ মানুষ মরবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি এসব ছেড়ে দিন, এসব নাটকবাজি বন্ধ করুন। আপনারা ইমিডিয়েট যদি পারেন তো ভালো কথা, নাহলে সেন্ট্রালকে চিঠি লিখুন, সেন্ট্রালের হাতে ক্ষমতা ছেড়ে দিন। যদি আপনারা না পারেন, এটা দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু, দিস ইজ অ্যান ন্যাশনাল ইস্যু। বিএসএফ তো পারছে না আটকাতে, আপনি কি বলছেন? বিএসএফ তো সেখানে
বাইরে থেকে জঙ্গি পশ্চিমবঙ্গে আসা আটকাতে পারছে না। সজল ঘোষ বলছে যে বিএসএফ পুরোটা সফল নয়, কিছু ক্ষেত্রে ব্যর্থ বলছে। তাহলে কি করে শুধুমাত্র মমতা না, বন্দ্যোপাধ্যায় সজল বলছেন? তো ঠিকই বলেছেন, বিএসএফ ব্যর্থ। বিএসএফ কার জন্য ব্যর্থ? বিএসএফ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্যর্থ। কেন আপনি প্রশ্ন করবেন, আরে বিএসএফ তো আপনাদের। আরে ভাই, বিএসএফ কে আটকাতে গেলে কাঁটাতার তো দিতে হবে। আপনাকে বুঝতে হবে সমস্ত জায়গায় বিএসএফ দাঁড়িয়ে থাকবে না, কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় কয়েকশো, প্রায় 100-র কাছাকাছি জায়গায়, সম্ভবত 72 না 74টা জায়গায় কাঁটাতার দিতে দিচ্ছে না, জমি দিচ্ছে না রাজ্য সরকার, কারণ তারা চায় না জমি দিতে। আপনি বলবেন কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না? আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ এই সরকার চাইছে ইনফিল্ট্রেশন হোক, এই সরকার চাইছে রোহিঙ্গা ঢুকুক, এই সরকার চাইছে জঙ্গি ঢুকুক, জঙ্গি ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড। আপনি তো দেখেছেন কদিন আগে একটা জঙ্গির ভোটার কার্ড বেরিয়েছে, তার আবার কোনো এক আত্মীয় নাকি শাসক দলের নেতা। তো আমার কথা হচ্ছে, যারা জঙ্গিদেরকে অনুপ্রবেশ করিয়ে ভোটার কার্ড করিয়ে দিচ্ছে, এই এক কি রত্না ফতনা কি নাম, আমি মনে রত্না বিশ্বাস সম্ভবত, আমি যদি খুব ভুল না হই, যদি ভুল হয় মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শাসক দলের এক নেত্রী, তিনি বলেছিলেন আমি রোহিঙ্গাদেরকে, আমি যারা বাংলাদেশ থেকে ঢুকবে ভোটার কার্ড করিয়ে দেবো। তার মানে কি, যারা এই ধরনের মন্তব্য করছেন তারা এই রোহিঙ্গাদেরকে ভোটার কার্ড করিয়ে দিয়ে এই বাংলায় সম্পূর্ণভাবে অনুপ্রবেশকে মদত করছেন, তাদের সরকার টিকিয়ে রাখার জন্য, অনুপ্রবেশকারীদের ভোটে জিতে ক্ষমতা ভোগ করার জন্য। কিন্তু সাধারণ মানুষ মরছে, যে কোনো দিন বাংলা সম্পূর্ণভাবে একটা বারুদের স্তূপে বসে রয়েছে, যে কোনো দিন বড় কোনো বিপদ এই বাংলায় ঘটতে পারে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বারবার করে রাজ্য সরকারকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার কোনো মাথা ব্যথা নেই, তারা চাইছে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকুক। যদি মাথা ব্যথা থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই আহমেদ হাসান ইমরানের মতো সিমি অ্যাক্টিভিস্টকে রাজ্যসভায় পাঠাতেন না। আপনাকে বুঝতে হবে, এরা কোনো জায়েন্ট সিংয়ের বিরুদ্ধে কথা বলে না, এরা কোনো জেসিবির বিরুদ্ধে কথা বলে না, এরা কোনো শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলে না। এই হামিদুর রহমান, শওকত মোল্লা, এই আপনার এতে হুমায়ুন কবির, যারা বলে সনাতনীদেরকে ভাসিয়ে দেবো, আজকে আপনি বলুন না এই বাংলায় কোন জিনিসটা বাকি আছে? চাকরিতে চুরি, সব জায়গায় দুর্নীতি, শিক্ষায় চুরি, সব জায়গায়, স্বাস্থ্যে চুরি, কোনো জায়গায় মানুষ বাকি নেই। আজকে তারা সম্পূর্ণভাবে গোটা বাংলাটা পর্যুদস্ত হয়ে গেছে, এবং আগামী দিনে বাংলা সম্পূর্ণভাবে ভয়ানক দিকে রয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার এলো, ইউনুসের ওই ডিপ স্টেটের এজেন্ট আর ISI এর দালাল মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া, বিএনপি নেত্রী সহ একাধিক জামাতুল মুজাহিদিনের এবং সিমি বাংলাদেশি একাধিক জঙ্গি, তারা এই বাংলার বিভিন্ন জায়গায় টার্গেট করেছে যে বাংলাটাকে সম্পূর্ণভাবে যদি ভারতবর্ষ থেকে কেটে নেওয়া যায়। এই যে বাংলাদেশ হুমকি দিয়েছিল না, আমরা গুরুত্ব দিই না, আমাদের রাফেলের আওয়াজ শুনলে ওরা দরজা খুলে পালায়, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে এরা কাদের ভরসায় বলেছিল। এই যে গুলশান কলোনির মতো স্লিপার সেল রয়েছে বাংলায়, সেই গুলশান কলোনির মতো স্লিপার সেলগুলোকে এই বাংলার সরকার মদত দিচ্ছে, সেই জন্যই আজকে জঙ্গিরা বাংলায় ঢুকে সেফ করিডোর হয়ে থাকতে পারছে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তর এসে তাদেরকে গ্রেপ্তার করছে। আপনি ভাবতে পারেন, একবার সিবিআইকে গ্রেপ্তার করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কিন্তু জঙ্গিদেরকে গ্রেপ্তার করে না। আরে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে যে গ্রেপ্তার করছে বাংলায় জঙ্গিদের, কিন্তু এই রাজ্যের পুলিশ কখনো টেরোরিস্টদেরকে গ্রেপ্তার করছে না। তাদেরকে এই রাজ্যের সরকারের এই নেতা নেত্রীরা, যারা সরকারি দলে ক্ষমতা ভোগ করছেন, তারা ভোটার কার্ড করিয়ে দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে সম্পূর্ণভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সম্পূর্ণভাবে এই সরকারটা একটা দেশদ্রোহী সরকার, এবং সম্পূর্ণভাবে এই দেশদ্রোহী সরকার কেন বলছি, কারণ দেশদ্রোহী সরকার আমি বলতাম না, এই কারণে বলছি, কারণ ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, একাধিক জেসিবি, তাজিমুল, শওকত মোল্লা, এরা একাধিকবার বিভিন্ন দেশদ্রোহী কার্যকলাপ করার পরেও তাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রেপ্তার করায়নি, তাদেরকে সম্পূর্ণভাবে মদত করেছে, কারণ তাদের কাছে দেশ আগে নয়, তাদের কাছে ক্ষমতা আগে। আর রোহিঙ্গারা যদি বাংলায় ঢোকে, যদি বিএসএফকে আমরা জমি না দিই, রোহিঙ্গারা যদি সেই খালি জায়গা যেখানে কাঁটাতার লাগানো নেই সেখান দিয়ে ঢোকে, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরই সুবিধা, কারণ সেই রোহিঙ্গাদের ভোটার কার্ড করিয়ে দিয়ে সেই রোহিঙ্গাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ক্ষমতায় থাকবে। এবং আপনি ভাববেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে এই কংগ্রেস বামফ্রন্ট, এরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো হ্যান্ডস, একদিকে কংগ্রেস একদিকে বাম, এরা হচ্ছে ইন্ডিজোট, বাংলায় সম্পূর্ণভাবে দেশদ্রোহীদের মদত করছে। গোটা ভারতবর্ষে টুকরে টুকরে গ্যাংয়ের নায়ক এই ইন্ডিজোটের প্রত্যেকটা সঙ্গী, যারা গোটা ভারতবর্ষকে সম্পূর্ণভাবে আমেরিকার ডিপ স্টেট, পাকিস্তানের সমস্ত যারা পাকিস্তান মদতপুষ্ট, বাংলাদেশ মদতপুষ্ট জঙ্গি, তাদের বিরুদ্ধে এরা কথা বলে না। এরা কথা বলে কাদের বিরুদ্ধে?
এরা কথা বলে ভারত সরকারের বিরুদ্ধে, যে ভারত সরকার বর্ডারকে সিকিওর করতে চাইছে, যে ভারত সরকার ভারতবর্ষকে সিকিওর রাখতে চাইছে বিদেশি শত্রুদের হাত থেকে। এই সমস্ত যারা আপনি দেখেছেন তো, এই প্রিয়াঙ্কা গান্ধী, এই মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে দাঁড়িয়ে তাদের প্রশংসা হয়, একাধিক মিডিয়া দেখিয়েছে, কই সেখানে তো তারা কোনো প্রতিবাদ করে না। কারণ পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী, এই সমস্ত ইন্ডি জোটের নেতা নেত্রীরাই হচ্ছে সেরা, রাহুল গান্ধী, এরাই হচ্ছে সেরা। কারণ কি না, এরা এই ভারতের টুকরে টুকরে গ্যাংকে মদত করে, সেই জন্য পাকিস্তান বাংলাদেশ এদেরকে, আপনি বলুন না বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে এরা কটা স্টেপ নিয়েছে, কটা মন্তব্য করেছে, স্টেপ তো কেন্দ্রীয় সরকার নেবে, এরা তো কোঅপারেট করতে পারতো, এরা কোঅপারেট করছে না এবং করবেও না। কারণ এরা হচ্ছে সম্পূর্ণভাবে, আমি আবারও বলছি, এই ইন্ডি জোট, এই বাংলা, আসাম, এই মণিপুর, মিজোরাম, যত স্টেটগুলোতে ডিস্টারবেন্স তৈরি হয়ে আছে সেগুলো এই ইন্ডি জোটের সঙ্গীরা করে রেখেছে। এবং আপনি জেনে রাখুন, আগামী দিনে ভারতবর্ষ একমাত্র নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের হাতেই সিকিওর। আজকে যদি মোদী সরকার না থাকতো, এই বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ডিপ স্টেট এই ভারতবর্ষকে দুটুকরো করে দিত। কিন্তু মোদী সরকার, বিজেপি সরকার আছে বলে আজকে ভারত সরকার সিকিওর রেখেছে এই দেশকে, এবং ভারতবর্ষ সিকিওর আছে। এবং আপনি আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি। অবিলম্বে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটিয়ে এই বাংলাতে বিজেপির সরকার করে এই বাংলাকেও সুরক্ষিত করতে হবে, নাহলে এই বাংলাও কিন্তু যে কোনো দিন ওই জঙ্গি, টেরোরিস্ট এবং এই ডিপ স্টেটের যারা এজেন্ট, ISI এর দালাল, তাদের হাতে চলে যেতে পারে।